আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখুন, আমি আজকে আমার ছাদ বাগান থেকে আর বাড়ির আঙ্গিনা থেকে যেগুলো শাক তুলছিলাম সেগুলো আপনাদের রান্না করে শেয়ার করলাম। দেখুন, এগুলো হচ্ছে আমার কাঁকরোল গাছের পাতা। আমি এখান থেকে কতগুলো কাঁকরোলের পাতা তুলছি, কী সবজি তুলবো আমি সেটা আপনাদের শেয়ার করব। সবজি মাছের পাশাপাশি কিন্তু শাক খেতে হবে। শাক কিন্তু পেটে পরিপাক ভালো রাখে। দেখুন, আমার গাছে এগুলো কিন্তু অনেক সুস্থ সবল হয়েছে, কিন্তু এখানে পর্যাপ্ত আলো পড়তেছে না, তাই কাঁকরোল ধরতেছে না। সেজন্য আমি শাকগুলা কাঁকরোল পাতাগুলো তুলে তুলে খাচ্ছি। অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছি যে একটা পাঁচ মিশালি শাকের ভিডিও আপনাদের দেখাবো। দেখুন, আমি সেখান থেকে কিন্তু তেলাকুচা শাকের পাতাও তুলছি। তারপর এটা এক ধরনের অন্য ভ্যারাইটি তুলসী পাতা বলে। এটা কিন্তু অন্য ভ্যারাইটি, বিশেষ করে অ্যালার্জির কাজ করে। যাদের অ্যালার্জির জনিত সমস্যা আছে তারা কিন্তু এই শাক খেতে পারেন। এটা কিন্তু আমি কচু শাকও ব্যবহার করি। এগুলো হচ্ছে মিষ্টি আলু পাতা। তারপর এটা হচ্ছে আমাদের চিটাগাঙের মধ্যে এটাকে মুচি শাক বলে। এর একটা আমি ভর্তা রেসিপি এর আগে শেয়ার করেছিলাম। এটা কিন্তু আমি অনেক কষ্ট করে চারাগুলো সংগ্রহ করছি। এগুলো কিন্তু বিলের মধ্যে হয় আর কি। সেখান থেকে এনে আমি কিন্তু আমার ছাদ বাগানে ক্যারেটে লাগিয়েছি। দেখুন, এটা লিভারের জন্য অত্যন্ত ভালো। এটা কিন্তু হেলেঞ্চা শাক। এটা আমার স্ট্রবেরি ক্যারেট থেকে তুলতেছি। এগুলো আমার ছাদ বাগান থেকে তোলা হচ্ছে। দেখুন, আমি একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, এখান থেকে কমপক্ষে 9-10টার কাছাকাছি হবে স্ট্রবেরি। আমি এর উপর একটা ভিডিও দেবো আপনাদের পরে। দেখুন, এটা কিন্তু অন্য জাতের শাক। এটা আমাদের গ্রাম অঞ্চলে খায়। আপনারা এটা কী নামে চিনেন জানি না। এমনিতে আমাদের চিটাগাঙের মধ্যে এটা আই শাক বলে। আর এটা হচ্ছে ডাটা। এগুলো হচ্ছে এমনিতে নর্মালি বিলে রাস্তাঘাটে পাওয়া যায়। এবং আমাদের গাছের গাছগুলো দেখেন, এটা ছোটো বেগুনের ফুল। এটা অন্য জাতের শাক, এমনিতে নাম জানি না। আমি ছোটোবেলায় আমাদের মারা তুলে খাওয়াইছিল। দেখুন, আমার কতগুলো শাক কিন্তু একবেলা হয়ে যাবে। দেখুন, বাস রান্না হয়ে গেল। অনেক টেস্টি কিন্তু এগুলা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজা করলে।